আমার কি পছন্দের একটা কলম। আহা, কিরে এই বেলি, তুই কি লুকিয়েছিস দেখি তো। না মা, কই কিছুতে লুকাইনি আমি। নিশ্চয়ই তুই কিছু লুকিয়েছিস, তাড়াতাড়ি বের কর বলছি। দেখবা তুমি? কোথায়, বের কর। টান টাডা, দেখো কি সুন্দর একটা কলম। কিন্তু তুই এই কলমটা কোথায় পেয়েছিস? আর আমার সাথে যে পড়ে না, আমার বান্ধবী সারা, এটা ওর কলম। ওর কাছে না জিজ্ঞেস করে এটা আমি চুরি করে নিয়ে এসেছি। দেখো কলমটা না ভালোই করেছিস। এখন থেকে একটা কাজ করবি, এই কলমটা নিয়ে স্কুলে যাওয়া দরকার নেই, এই কলমটা নিয়ে বাসায় লিখবি। বাহ নীলাশা বাহ, তুমি আমাদের মেয়েকে কি শিক্ষা দিচ্ছ? কোথায়, তেমন কিছু না তো। তেমন কিছু না তো? আমি আমার নিজের চোখে যা কিছু দেখলাম সেটাকে কি আমি কোনোভাবে কি অবিশ্বাস করতে পারি? তুমি আমাকে বলো, আমাদের মেয়ে স্কুল থেকে অন্য একটা মেয়ের কলম চুরি করে নিয়ে আসছে, তুমি এই ব্যাপারটা নিয়ে ওকে শাসন করবে, তা না করে তুমি কি করছো? তাকে সাধুবাদ জানাচ্ছ, তাকে প্রশ্রয় দিচ্ছ। হয়েছে বাবা, সাধারণ একটা বিষয় নিয়ে এখন এত বাড়াবাড়ি করো না তো। যাও, বাহির থেকে এসেছো, যাও ফ্রেশ হয়ে নাও। তোমার কাছে এই ব্যাপারটা সাধারণ মনে হচ্ছে? আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা নিয়ে আমি আর কোনো কথা বলবো না, কিন্তু একটা সময় আসবে তুমি নিজে টের পাবে, ঠিক আছে? পেন্সিল বক্সটা কই? পেন্সিল বক্স তো আমার ব্যাগেই ছিল, কই গেল? মনে হয় মা রেখেছে। মা, মা, কি হয়েছে রে? আমার পেন্সিল বক্সটা দাও, জ্যামিতি করব। তোর পেন্সিল বক্স তো আমার কাছে নেই, দেখ তোর কাছেই আছে। না মা, দেখো আমার ব্যাগে নেই। এই যে, হয়তো তুমি রেখেছো, তোমার হয়তো মনে নেই, যাও খুঁজো। আরে না রে বাবা, আমি রাখিনি। তোর ব্যাগেও যদি না থাকে তাহলে কি তুই এটা স্কুলে রেখে এসেছিস? তাই তো মনে হচ্ছে। গতকালকে আমার পেন্সিল বক্সটা আমি আমার ব্যাগে ভরেছিলাম, তারপরে তো আমি আর আমার পেন্সিল বক্স ধরেই নি। এর মানে আমার পেন্সিল বক্সটা চুরি হয়ে গিয়েছে। না, আমার এখানে অনেক পছন্দের পেন্সিল ছিল। কি কি হচ্ছে মা, তুমি কান্না করছো কেন? আমার পেন্সিল বক্স চুরি হয়ে গিয়েছে বাবা। না না না, কিভাবে এটা সম্ভব? তুই তোর জিনিস ভালো করে রাখতে পারিস না? আমি তো ভালো করে রাখি, দেখো স্কুলে আমি প্রতিদিন নিয়ে যাই এবং প্রতিদিন নিয়ে আসি। হঠাৎ করে চুরি হয়ে গিয়েছে আমার পেন্সিল বক্স। চুরি হয়েছে বললেই হবে নাকি? আমি এখনই স্কুলে ফোন দিচ্ছি, স্কুলে ফোন দিয়ে টিচারকে বলছি কালকের মধ্যেই যেন তোর পেন্সিল বক্সটা খুঁজে বের করে। হ্যাঁ, তুই কান্না করিস না মা। কোনো কিছু বুঝতে পারছো না? তোমার মেয়ে সেদিন যেমন স্কুল থেকে অন্য একটা মেয়ের কলম না বলে নিয়ে চলে আসছে, ঠিক সেইভাবে তোমার মেয়ের পেন্সিল বক্সটা অন্য একটা মানুষ হয়তো বা না বলে নিয়ে চলে গেছে। কি এখন কেমন লাগছে? তোমার মেয়ের পেন্সিল বক্সটা হারিয়ে গেছে বলে তুমি মিসকে কল দিতে চাচ্ছ, কি করবে না করবে কোনো কিছু তোমার হুঁশজ্ঞান নেই, তাই না? আচ্ছা নীলাশা, তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো তো, সেদিন যখন আমাদের মেয়ে স্কুল থেকে অন্য একটা মেয়ের কলম না বলে নিয়ে আসলো, মানে এক কথা চুরি করলো, সেদিন তুমি কি করলে? তাকে সাধুবাদ জানালে, তাকে তুমি প্রশ্রয় দিলে। আর আজকে যখন জানলে যে আমাদের মেয়ের পেন্সিল বক্সটা চুরি হয়ে গেছে, তুমি একদম অস্থির হয়ে গেছো। শোনো, তোমাকে একটা কথা বলি, এই দুনিয়াতে যারা যেভাবে চলবে, যে কাজটা করবে, ঠিক সেম জিনিসটা পাল্টা জবাব কিন্তু সে পাবে, তাই না? এটা তো খুব স্বাভাবিক একটা ব্যাপার। মামনি, তোমাকে বলছি, একটু মন দিয়ে আমার কথাটা শোনার চেষ্টা করো। স্কুলে যদি দেখো কারো কোনো কিছু পড়ে গেছে, সেই জিনিসটার প্রতি কখনো লোভ করবে না। তুমি কখনো এই চিন্তাটা করবে না যে ওই জিনিসটা আমি আমার কাছে রেখে দিই। তুমি কি করবে জানো? ওই জিনিসটা স্কুলের মিসকে তুমি জমা দেবে। কেন, সেটা তোমাকে আমি বুঝিয়ে বলছি। এই যে তোমার যে জিনিসটা হারিয়ে গেছে, সেটার জন্য তুমি কান্না করছো, এখন তুমি চিন্তা করে দেখো তো, অন্য একজনের জিনিস যদি হারিয়ে যায়, সে কিন্তু সেটা নিয়ে মন খারাপ করবে, সেটা খোঁজার জন্য অস্থির হয়ে যাবে, সেও কান্না করবে। তার মানে অন্যের জিনিসের প্রতি লোভ করা যাবে না, সেই জিনিসটা নিজেদের জমা দিতে হবে। আমি কি তোমাকে বোঝাতে পেরেছি? হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো। আজকের পর থেকে আর কারো জিনিসের প্রতি লোভ করব না, নিজের যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকবো। কোনো কিছু যদি ধরতেই হয়, তবে সেই জিনিসের মালিককে আগে জিজ্ঞেস করব, তারপর সেই জিনিসটি ধরবো। মামনি, এখন বুঝলে তো, অন্যের জিনিসের প্রতি ভুল করেও লোভ করা যাবে না। আসলে অন্যের জিনিসের উপর লোভ করা মোটেই ভালো না। নীলাশা, শোনো, তোমাকে বলছি, সন্তানেরা সবসময় মায়ের কাছে বেশি থাকে, বাবার সাথে বেশি সময় থাকতে পারে না। কেন? বাবারা বিভিন্ন কর্মব্যস্ততার মধ্যে থাকে। এই যে আমি বাবা, আমি অফিসের কাজে বিভিন্ন সময় বাইরে থাকি,
বাসায় খুব কম সময় থাকি, প্রতিটা মুহূর্তে কিন্তু আমাদের সন্তান তোমার কাছে থাকে। এখন তুমি আমাদের সন্তানকে যেটা শিক্ষা দেবে, আমাদের সন্তান কিন্তু সেটাই করবে, তাই না? আর তুমি যদি আমাদের সন্তানকে ভুল শিক্ষা দাও, সে ভুল শিক্ষাটা অর্জন করবে। তুমি যদি আমাদের সন্তানকে ভালো শিক্ষাটা দাও, সে কিন্তু ভালো শিক্ষাটা অর্জন করবে। তার মানে কি তোমার উচিত না আমাদের সন্তানকে ভালো শিক্ষা দেওয়াটা? তুমি আর আমাকে লজ্জা দিও না, ভুলটা আসলে আমিই করেছি। তুমি ঠিকই বলেছো, সন্তানরা বেশিরভাগ সময় মায়ের কাছেই থাকে, আর প্রতিটা মায়েরই উচিত সন্তানকে সুশিক্ষায় বড় করা। তাহলে আমরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারবো এবং ভালো মনের মানুষ হতে পারবো।